কেমন হয় যখন আপনার ড্রিম ডেস্টিনেশন পরিবর্তিত হয় ফিয়ার ডেস্টিনেশনে? হ্যাঁ, আমার সঙ্গেও ঠিক এমনটাই ঘটেছিল। আমি যখন বাদাম চেন ঝুলকে উঠছি তখন বুকটা কেমন করে উঠলো। একটু থেমে থেমে কথা বলছি। এই সুন্দর জায়গাটা, এই সুন্দর জায়গাটা আসতে গেলে যে প্রবলেমগুলো হয় সেটা আমার জানা দরকার। একই সঙ্গে থাকবে জুলুক থেকে গ্যাংটক ফেরার অভিজ্ঞতা। গ্যাংটকের দুর্দান্ত একটা হোটেলে মাত্র 1500 টাকা মাথাপিছু দিয়ে থাকা ও খাওয়ার অভিজ্ঞতা, যেখানে রয়েছে লিফট, মাউন্টেন ভিউ রুম, বাফেট সিস্টেমে খাওয়া দাওয়া থেকে শুরু করে নানান আধুনিক ব্যবস্থা। আর একই সঙ্গে থাকবে সবার প্রিয় সন্ধ্যার এমজি মার্গ। কেমন আছেন সকলে? প্রথমেই ক্ষমা চাইছি, অনেকগুলো দিন অপেক্ষার পর আমাদের সিল্ক রুটের শেষ পর্ব আপনাদের সামনে আনছি। আপনারা যারা আগের পর্ব দেখেছেন তারা জানেন আমরা পদমচেনের অন্যতম সেরা একটা হোমস্টেতে ছিলাম। আজকের সকাল আমাদের পদমচেনের এইবারের শেষ সকাল। গুড মর্নিং। বাদাম চেন থেকে আমাদের এবার গ্যাংটক যাত্রা শুরু হচ্ছে, আর যাওয়ার পথে থাকছে অনেক অনেক চমক। আর কিছুক্ষণ পর আপনাদেরকে চমকাতে গিয়ে আমি নিজেই চমকে গেছিলাম। চলুন দেখতে থাকুন। আমরা যে পারমিটটা করেছিলাম সেই পারমিটটা গ্যাংটক যেতে পর্যন্ত মোট 4বার দেখাতে হবে। এটা বাদাম চেন জাস্ট ছাড়ছি সেই সময় ফার্স্ট চেকপোস্ট এটা, এরপর বাকিগুলো আরও পড়বে। পদমচেন থেকে জুলুকের রাস্তা খুব বেশি নয়, মাত্র 11 কিলোমিটার। এই রাস্তা সময় লাগে খুব জোর 1 ঘন্টা মতন। তবে এইটুকু সময়ে আমরা প্রায় 2000 ফুট হাইট গেইন করি, অর্থাৎ 8000 ফুট থেকে আমরা প্রায় 10,000 ফুট উচ্চতায় পৌঁছে যাই। অবশেষে আমরা পৌঁছে গেলাম 10,000 ফুট উচ্চতায় অবস্থিত সিকিমের অন্যতম ট্যুরিস্ট হাব জুলুক। দেখতে আমার সামনে পুরো জুলুক কিন্তু মেঘে পুরো ঢেকে গেল। এই সময় গিয়ে কিচ্ছু পাওয়া যাবে না, নাথিং নাথিং। আমাদের ড্রাইভার ভাই কুকুরকে দেখে খুব ভয় পায়, তাই ওকে একটু ভয় দেখাচ্ছিলাম। তারপর যা হলো। আমি আছি জুলুকে, একটা কথা শেয়ার না করে পাচ্ছি না। সেটা হচ্ছে যে আমি একটু আস্তে আস্তে কথা বলছি। আমি যখন বাদাম চেন জুলুকে উঠছি তখনই অলরেডি আমার না কেমন একটা হতে পারে, কিছুটা প্যানিক থেকেও মানে বুকটা কেমন করে উঠলো। আমার কাছে হোমিওপ্যাথি একটা ওষুধ ছিল, আসার সময় ডক্টর কনসাল্ট করে নিয়ে আসলাম। একটু থেমে থেমে কথা বলছি। ওটা খেলাম, তার খানিকক্ষণ পর আমি একটা গ্যাসের ট্যাবলেটও খেলাম। সত্যি বলতে কি, আমরা যেটা দেখাই, আমরা ব্লগারটা বিশেষ করে বা যারা কিছু দেখাই, তারা দেখায় এই সুন্দর জায়গাটা, এই সুন্দর জায়গাটা আসতে গেলে যে প্রবলেমগুলো হয় সেটা কিন্তু আমার জানা দরকার। দেখুন, জীবন একবার, লাইফ ওয়ান টাইম, যদি এটা আমাদের শরীর বুঝে আমাদের আসতে হবে। আমি এর আগেবার নর্থ সিকিম গেছিলাম, অতটা হাইটে 0 পয়েন্টে গেছিলাম, তখন অতটা প্রবলেম হয়নি। জানি না এবার কেন সেই প্যানিক থেকে হচ্ছে কিনা, সেটা আমার একটা কাজ করছে। আগেরবার অনেকে ছিল আমার সঙ্গে, এবার সেভাবে কেউ নেই। তো এবার আর ওই নাথুলা যাব না, আমরা ডিরেক্টলি গ্যাংটক যাব। আর মেঘ পুরো ভেসে গেছে, বরফও নেই, বেকার রিস্ক নেব না। আর বেশি দেরি না করে গাড়ি ঘুরিয়ে গ্যাংটকের দিকে নামতে শুরু করলাম। বাড়ি ফিরে এসে অনেকদিন পর ডাক্তারের থেকে জানতে পারলাম আমার নাকের ছিদ্রে একটা সমস্যা হয়েছে, তার ট্রিটমেন্ট এখনো চলছে। তবে ঘোড়া কিন্তু থামেনি, ওটা চলবে। এই মুহূর্তে আমরা নিচের দিকে নামছি, অর্থাৎ আমরা রংলি হয়ে গ্যাংটক পৌঁছাবো। আমরা এই যাওয়ার পথে এখানে একটা নেচার পার্কে দাঁড়িয়েছি, নামার পথে এখানে বেশ কয়েকটা সাইড সিন পয়েন্ট পাবো রংলি হয়ে যাওয়ার সময়, সেগুলো এবার আপনার সাথে তুলে ধরবো। বেসিক্যালি এখানে একটা ওয়াশরুম রয়েছে, যাবার গেট, আর এখানে রয়েছে একটা চা দোকান আর কি। নর্মালি রেস্ট নিতে ওখানে অনেকে দাঁড়ায়,
আর আমরা এখন আবার রওনা হবো। যাওয়ার পথে দাঁড়ালাম কিউখোলা ফলসের ব্রিজে। এই স্পটটা কিন্তু আমি অন্য কোনো ভিডিওতে এখনো দেখিনি। যাবার পথে আমরা যে কটা সাইট সিন পাবো সে কটাতে দাঁড়াবো। এই রুটটাও একবার নতুন করে এক্সপ্লোর করা হবে। আমরা এই মুহূর্তে আছি কিউখোলা নদীতে এবং তার ব্রিজটা অসাধারণ এই দৃশ্য। আপনারা কি দেখেছেন, কেউ কি এসেছেন জানাবেন কিন্তু। অবশেষে এসে পৌঁছালাম আমাদের গ্যাংটকের হোটেলে। আমাদের হোটেল আর এই হোটেল আর এই হলো রাস্তা। এই রাস্তাটা দিয়ে সোজা কিন্তু গ্যাংটক। গ্যাংটক বলতে আর কি মেন এমজি মার্গ আর কি, যেটা আমরা আছি হেলিপ্যাডের দিকটাতে। আর এই হলো ম্যান্ডাং রেসিডেন্সি। আমাদের রুম টুরটা দিয়ে দিই। এটা 603 নম্বর রুম, পাশে একটা 602 আছে। আমরা অলরেডি চেক ইন করে গেছি, তাই এখানে লাগেজপত্র রয়েছে। ভেতরে ঢুকে এই হলো রুম, অনেকটা বড় রুম, একটা বড় বেড, যে 3টে মানুষ খুব ভালো থাকতে পারে, ইভেন 4টে মানুষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে 2টো চেয়ার রয়েছে, এখানে টেবিল রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, এখানে টিভি রয়েছে, এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, আর এখানে রয়েছে চা কফি করার সব সরঞ্জাম। এইগুলো ওয়াশরুম, এখানে চকি রয়েছে। আর ওয়াশরুমটা বেশ যথেষ্ট বড়ই। ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বেসিন রয়েছে, আয়না রয়েছে, গিজার রয়েছে, এখানে টিস্যু রয়েছে, টুল রয়েছে ছোট একটা, এটা খুব ভালো জিনিস। আর এখানে ওয়েস্ট বিন রয়েছে একটা। ফুড মেনু রয়েছে, চাইলে অর্ডার করতে পারি। নিচে খাওয়া দাওয়া যাবো এখনই। ইন্টারকমের সুবিধা রয়েছে, আলমারি রয়েছে এবং বিশাল বড় আলমারি। এখানে কিন্তু আপনারা আপনাদের সরঞ্জাম রাখতেই পারেন, আমরাও রাখবো। ঘরে পর্যাপ্ত পরিমাণ লাইট রয়েছে, ফ্যান কিন্তু নেই এখানটায়। যদিও এখানে বাইরে গরম থাকলেও এখন কিন্তু এখানে কোনো ফ্যান লাগছে না। থেকে যেটা ভালো দিক সেটা হচ্ছে এই, জাস্ট যদি আমরা পর্দাটা সরিয়ে দিই, তাটা সরিয়ে দিয়ে যদি এটা যাওয়া যায়, ব্যালকনিতে আসা যাবে এবং ব্যালকনি থেকে এই রকম ভিউ। অসাধারণ হোটেল, অসাধারণ। রুম থেকে বেরিয়েই কিন্তু আমাদের এখানে লিফট রয়েছে। অনেকে জানতে চান যে লিফটের সুবিধা আছে কিনা। তো এইখানে কিন্তু এটা একটা পজিটিভ দিক, কারণ আমরা আছি 5th ফ্লোরে। আর এই হলো ডাইনিং স্পেস, এখানে বাফেট সিস্টেম খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। লাঞ্চ কি গেছে একবার দেখে নেব। এখানে রয়েছে আচার, স্যালাড রয়েছে, ডাল আনতে যাওয়া হয়েছে, আর এখানে আছে আলু ভাজা, একদম ছোটো ছোটো আলু ভাজা। এখানে আছে বাঁধাকপি, তাই তো, বাঁধাকপি আর মটর দিয়ে। এখানে আছে মাছ আছে, কি মাছ আছে ভাই? রুই মাছ, আচ্ছা। চাটনি আছে, আর এখানে বোধহয় পাঁপড় আছে। এই কটা দিন না আমরা দুপুরবেলাতে ওই ডিম কারি খেতে খেতে মানে একদম মুখ মেরে গেছে একটা। তো এখানে এসে মাছ দেখে বাঙালি সত্তাটা বেরিয়ে এসছে। আর এখানে এতগুলো আইটেম, বাঙালি রান্না, পুরো একদম বাঙালি টেস্ট। সবকিছু খেয়ে না মানে সারাদিন খাইনি, সেই সকালে যা ঘটলো তার বাদে খাইনি, সারাদিন পরের মধ্যে অমৃত খাচ্ছি। যথেষ্ট সুন্দর রান্না, যথেষ্ট সুন্দর পরিবেশ, অ্যাটমসফিয়ারটা, বিহেভিয়ার, সব কিছু মিলতে খুব ভালো। সবথেকে বড় কথা যে আমি খাচ্ছি যখন, সামনে আমার পুরো মাউন্টেন রেঞ্জ রয়েছে। ঘুরতে এসে এরকম যদি সবকিছু পাওয়া যায় না, আমার মনে হয় খুব ভালো। আর সব শেষে চাটনি আর পাঁপড়। কেমন লাগছে? তাই আছে ভালো খাবার মানুষের মন চেঞ্জ করে দেয়। না আমরা সারাদিন এত বিধ্বস্ত হওয়ার পর এই খাবার খাওয়ার পর না ফ্রেশ হয়ে গেল। এত সুন্দর রুম, এত সুন্দর খাওয়া দাওয়া, সব কিছু মিলে ঝুলিয়ে এর ট্যারিফ কত? প্রশ্ন আসছে মাথায়। ট্যারিফ যদি বলি আপনারা অবাক হবেন, মাত্র 1500 টাকা মাথা পিছু, ইনক্লুডিং MA প্ল্যানে। আমি ডেসক্রিপশনে ডিটেলস দিয়ে দেবো, কন্ট্যাক্ট ডিটেলস বা সমস্ত কিছু।
আমি যখন কথা বলছি তখন এদিকে সানসেট হচ্ছে, আর এইরকম ভিউতে দাঁড়িয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে এখন এই চায়ের কাপে চুমুক। প্রশ্ন আসতে পারে যে এটা কি এমজি মার্কের কাছে? না, এটা এমজি মার্কের কাছে নয়, এমজি মার্ক থেকে একটু দূরে, এটার মতো মানে 5 কিলোমিটারের একটু কম। তাহলে বলবেন যে তাহলে তো এটা অনেকটা দূর। না, এটা অনেকটা দূর নয়। আপনি এমজি মার্গে এই ধরনের স্ট্যান্ডার্ড রুম নিতে যান তো কত পড়ে, সময়ে সময় ওদের দাম লাফি বাড়ে, লাফি কমে, কিন্তু এটা সারা বছর এই একই রেটে আপনি পাবেন। এইটা হচ্ছে একটা ভালো হোটেলের একটা বৈশিষ্ট্য। আমি যখন কথা বলছি তখন ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, বলবেন তাহলে এতটা দূরে আমি কি করে যাবো, পাশেই ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, আমরাও যাব, দেখাবো। সেখানে 200 টাকা করে পার গাড়ি রিজার্ভ করে আপনারা সহজে যেতে পারেন। আরেকটা সুবিধা আছে, যারা নর্থ সিকিম যাবেন তাদেরকে এমজি মার্গ থেকে কিন্তু এই পর্যন্ত 500-600 টাকা গাড়ি ভাড়া করে আসতে হয়। সেক্ষেত্রে কিন্তু এইখানে যদি আপনাদের গাড়ি রিজার্ভ করা থাকে, হোটেলের সামনে থেকে আমার গাড়ি নিয়ে চলে যাবে। ইভেন নর্থ সিকিমের ট্যুর প্যাকেজও করানো হয়, মানে সুতরাং এদের থেকেই আপনি ডিরেক্টলি কিন্তু গাড়ি হোটেল থেকে গাড়ি নিয়ে চলে গেলেন বা ফিরে এসে স্টে করলেন, কোনো ঝামেলাই নেই। এখানে আমরা একটা গাড়ি বুক করলাম, যেটা বলেছিলাম 200 টাকা করে, এখানকার কি স্ট্যান্ডার্ড ট্যারিফ এটাই। তারপর বাকিটা সন্ধে এমজি মার্গের 365 দিনের মেলাতে সময় কাটালাম। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করব, অনেস্টলি উত্তর দেবেন। আপনার কাছে কোনটা বেশি প্রিয়, গ্যাংটকের এমজি মার্গ নাকি দার্জিলিংয়ের ম্যাল? কমেন্টে আপনার উত্তরের অপেক্ষা থাকলাম। যতবারই আমরা আসি ততবারই এই কাঞ্চন ফাস্ট ফুড থেকে সন্ধ্যেবেলার স্ন্যাক্স আইটেমগুলো কিন্তু খাই। স্ট্রিট ফুড হিসাবে কিন্তু যথেষ্ট ভালো এবং বাজেটের। কত নিচে এটা? 100 টাকা। 100। আর চাউমিন? চাউমিন 80 টাকা। চাউমিন 80 টাকা। ডিনারে ফ্রাইড রাইস নাকি এটা? ভেজ পোলাও। ওকে, জিরা আলু। আচ্ছা, চিকেন, লাস্ট ফিরনি। বেশ, আজ আমাদের গ্যাংটকের শেষ রাত। সুন্দর খাওয়া দাওয়া করে চলে এলাম রুমে। একটা ভালো দিক কিন্তু বলতেই হবে, কালকে এখানে নরেন্দ্র মোদী আসছেন, যে কারণে ম্যাক্সিমাম গেস্ট খুব আর্লি মর্নিং বেরিয়ে যাবে, আমরা বেরিয়ে যাব। সকালে কারোরই ব্রেকফাস্ট খাওয়া হবে না, সেজন্য আমাদের 3 জনের জন্য এই পুরো প্যাকেট ভরা। 2টো কেক আছে পার হেড, বিস্কিট আছে, এখানে রিয়ালের জুস আছে, কিটক্যাট আছে, তাই না? এবং টোটালটা কিন্তু আমাদের একার নয়, সবাইকে ধরে ধরে রুম ওয়াইজ কিন্তু দিয়ে দিয়েছে। তাহলে কেমন লাগলো আমাদের সিল্ক রুটের সিরিজ? শেষ হলেও এখানে কিন্তু শেষ নয়, ফিরে আসছি নতুন গল্পের ভান্ডার নিয়ে। সঙ্গে থাকবেন তো, কারণ আপনাদের জন্যই বারবার ফিরে আসতে মন চায়। ভালো থাকবেন, ঘুরতে থাকবেন।